হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাবিবনগর চা বাগানের পার্ট 3 নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আপনারা আমাদের সাথে থাকুন। আজকে হাবিবনগর চা বাগানের পার্ট 3 তে আপনাদেরকে বাহিরের সাইডটা দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হাবিবনগর চা বাগানের এটা বাহিরের সাইড। তো সিলেট তামাবিল রোড, আর এটা হচ্ছে হাবিবনগর চা বাগান। দেখতেই পাচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে ভিতরের দিকে হাবিবনগর চা বাগানের কিছু জিনিস দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে একটা আপনারা পুকুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তার পাশেই পড়তে হবে। তো বন্ধুরা, এই পুকুরটি বহু বছর আগে এই জায়গায় বাবুরা গোসল করতেন। গোসল করতেন বাবুরা, যখন বাবুরা ঘরের ভিতরে গোসল করার পরিবেশ করে নেন, তখন এই জায়গায় কর্মচারীরা গোসল করতেন। এই পুকুরটি এখন বর্তমানে সংরক্ষণ করা রাখা হয়েছে, যেহেতু ভিতরে ঢুকা যাচ্ছে না। আমরা বাহিরের থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা হাবিবনগর চা বাগানের পুকুরের যে বাহিরের সাইডটা দেখানোর পরে আমরা এখন যাচ্ছি যে সাইডটা রয়েছে ওইটা দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে ওইটা বাম পাশ পড়ছে, এইটা ডান পাশ। তো আমরা বাম পাশে জায়গায় কোম্পানির সাইডটা দেখার পরে আমরা এইদিকে চলে আসলাম ডান পাশে। আসার পরে দেখতে পারলাম খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গায়। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরও কিছু আপনাদেরকে বাগান সম্পর্কে অনেক ধারণা দেব। দেন বন্ধুরা, আজকে আমার সাথে আমার বন্ধু মুমেনও আসছে। ইনশাল্লাহ মুমেন আজকে আমাদের কাছ থেকে সম্পূর্ণ এই বাগান সম্পূর্ণ ধারণা দিবে। আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ পুরো ধারণাটি আজকে বুঝতে পারবেন। বন্ধুরা, এই হাবিবনগর চা বাগানটি এম আহমেদ গ্রুপের অধীনে 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সিলেটের সবচেয়ে পুরানো একটি চা বাগান। সিলেট বিভাগে সর্বাধিক বড় হাবিবনগর চা বাগান থাকার কারণে দেশীয় চা শিল্পী হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাংলাদেশের চায়ের উৎপাদনে বিশ্বের মধ্যে 9ম স্থানে আছে। তো এই বাগান থেকে প্রতি বছর প্রায় 97 মিলিয়ন কেজি চা উৎপাদন করা হয়ে থাকে। হাবিবনগর চা বাগানটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত। এটি সিলেট শহর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে জাফলং ও থামাবিল সীমান্তের কাছাকাছি এই বাগানটি অবস্থিত। মূলত চারপাশে টিলা ও ঘন বন এবং নদী খাল মিলিয়ে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করছে এই চা বাগানটিকে। হাবিবনগর চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে মিস্টার আহমেদ গ্রুপের অধীনে। সিলেটের চা শিল্পে শুরু হয় ব্রিটিশ শাসন আমলে, অর্থাৎ 1854 সাল থেকে। পরবর্তী সময়ে ধীরে ধীরে এটা বড় হয়ে উঠে সিলেটে অন্যতম হয়ে উঠে চা শিল্পটি। ব্রিটিশ আমলে চা ছিল অনেক রপ্তানি ছিল এই সিলেটে। বাগানটি মূলত বিভিন্ন রকমের চা উৎপাদন হওয়ার কারণে এই বাগান থেকে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে। সিলেটে আসলে বিশেষ আবহাওয়া থাকার কারণে চা গাছের জন্য এটা খুব উপযোগী হয়ে থাকে। হাবিবনগর চা বাগানে উৎপাদিত চা স্থানীয় বাজার ছাড়াও জাতীয় পর্যায়ে অনেক সুনাম কুড়িয়েছে। এই বাগানে প্রতিদিন প্রায় 750 জন শ্রমিক তারা দিনে কাজ করে থাকে। তারা প্রতিদিন এই বাগান থেকে অনেক চা পাতা সংগ্রহ করে থাকে। চা বাগানটি প্রায় 640 একর জুড়ে বিস্তৃত। তো আপনাদেরকে বলছিলাম যে এই চা বাগানে বিভিন্ন মিলে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। তো আপনারাও সেই জায়গাটি এসে দেখতে পারেন। তো আমরা এখন বাগানের বাইরে দিকে বের হচ্ছি। তো এখানে কি একটা দেখা যাচ্ছে, তো আমরা কাছে গেলে ভালো করে দেখতে পাবো। এটি হচ্ছে অনেক পুরাতন একটা কূপ। সাধারণত সেখান থেকে অনেক আগে বাগানের প্রধান শ্রমিকরা এখান থেকে পানি তুলে বাবুদের বাসায় নিয়ে যেত, তারা এই পানি পান করত। বর্তমানে এটি এভাবে পড়ে রয়েছে ঐতিহ্য হিসেবে। বিভিন্ন মানুষরা এসে সেই কূপটি দেখে নেয়। তো বন্ধুরা, এই কূপের পাশে আমরা একটি গড়ও দেখতে পাচ্ছি। তো স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এই গড়টি নাকি সেই সময়ে লোকেরা বসে সেই চা বাগানটি পাহারা দিত। তো আমরা ঘরের ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করব। এখন ঘরের ভিতরে দিকে যাচ্ছি। তো এখানে এসে জানতে পারলাম আমরা এই ঘরটি মূলত সেই সময় অনেক উঁচু ছিল।
তো খালের পরিবর্তে এই ঘরটি মাটির স্তূপে পড়ে অনেক নিচু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন জানালা বা এগুলো ভেঙে গেছে। মূলত আগে সেখানে পাহারাদাররা পাহারা দিত, আর এখন এই জায়গাটি এভাবে পড়ে রয়ে গেছে। আর বর্তমানে বিভিন্ন দর্শনার্থীরা আসলে এই জায়গাটি দেখে বিভিন্ন এই যে গড়, কূপ, খাল, বিল, চা বাগান দেখে তারা চলে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্তি করব। ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন। আমাদেরকে আপনারা বিশেষ করে সাপোর্ট করলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।